12 বছরে বিজেপির রিপোর্ট কার্ড কোথায়? বাঁকুড়া থেকে বিজেপিকে প্রশ্ন তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়। কর্মসংস্থানের ভিত্তিতে রাজনীতি হোক, তথ্য ও পরিসংখ্যান নিয়ে মাঠে নামুন, বিজেপিকে চ্যালেঞ্জ তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদকের। কি বলেছেন তিনি, শুনুন। 12 বছর বিজেপি ক্ষমতায়, বিজেপির রিপোর্ট কার্ড কোথায়? বিজেপির কোন কর্মী সমর্থকের জবাব দিতে পারবে? যদি রাজনৈতিক লড়াই লড়তে হয় তাহলে তথ্য পরিসংখ্যানের ভিত্তিতে রাজনৈতিক লড়াই লড়া উচিত। লড়াই হওয়া উচিত বাসস্থান, রাস্তাঘাট, পরিকাঠামো, জল, স্বাস্থ্য ব্যবস্থা, কর্মসংস্থান, রুজি রোজগার, এর উপরের ভিত্তিতে। 12 বছর বিজেপি ক্ষমতায়, বিজেপির রিপোর্ট কার্ড কোথায়? বিজেপির কোন কর্মী সমর্থকের জবাব দিতে পারবে? যদি রাজনৈতিক লড়াই লড়তে হয় তাহলে তথ্য পরিসংখ্যানের ভিত্তিতে রাজনৈতিক লড়াই লড়া উচিত। লড়াই হওয়া উচিত বাসস্থান, রাস্তাঘাট, পরিকাঠামো, জল, স্বাস্থ্য ব্যবস্থা, কর্মসংস্থান, রুজি রোজগার, এর উপরের ভিত্তিতে। আবার যেহেতু অনেক বাধ্যবাধকতা, কোর্টের অর্ডার রয়েছে, ফুল ফ্লেজেড সেই কাজ চালু হয়নি, এখন বন্ধ রয়েছে। আমি আপনাদের বলি, এখনো পর্যন্ত প্রায় 4000 4500 কর্মী ভাইয়েরা সরাসরি এই কাজের সাথে যুক্ত রয়েছেন, যারা বর্তমানে কাজ করছেন। আর পুরো যদি সব ক্রাশার ফাংশনাল হয়ে যায় বা অপারেশনাল হয়ে যায় তাহলে প্রায় 25,000 লোক কাজ পাবে। এবং সরকারি যে 133 হেক্টর জমি রয়েছে সেখানে প্রায় 18টা মাইন রয়েছে। এই 18টা মাইনের কাজ যদি শুরু হয়, আইনি প্রক্রিয়ার নাম নিয়ে আমি আপনাদের ধৈর্যচ্যুতি। আটকে থাকা খনিগুলোতে খনন কাজ শুরু করব, অন্তত 15,000 অতিরিক্ত কর্মসংস্থান হবে বাঁকুড়ার শালতোরা থেকে প্রতিশ্রুতি অভিষেক বন্দ্যোপাধ্যায়। কি বলেছেন তিনি, শুনুন। আবার যেহেতু অনেক বাধ্যবাধকতা, কোর্টের অর্ডার রয়েছে, ফুল ফ্লেজেড সেই কাজ চালু হয়নি, এখন বন্ধ রয়েছে। আমি আপনাদের বলি, এখনো পর্যন্ত প্রায় 4000 4500 কর্মী ভাইয়েরা সরাসরি এই কাজের সাথে যুক্ত রয়েছেন, যারা বর্তমানে কাজ করছেন। আর পুরো যদি সব ক্রাশার ফাংশনাল হয়ে যায় বা অপারেশনাল হয়ে যায় তাহলে প্রায় 25,000 লোক কাজ পাবে। এবং সরকারি যে 133 হেক্টর জমি রয়েছে সেখানে প্রায় 18টা মাইন রয়েছে। এই 18টা মাইনের কাজ যদি শুরু হয়, আইনি প্রক্রিয়া মেনে সম্পূর্ণ হয়ে, তাহলে কমপক্ষে 25,000 লোক কর্মসংস্থানের বাড়তি সুযোগ পাবে আগামী দিনে। অভিষেক বন্দ্যোপাধ্যায় তিনি একাধিক ইস্যু নিয়ে আজকে বাঁকুড়ার সভা থেকে সরব হয়েছেন। বিজেপিকে ভোকাট্টা করার ডাক বিজেপি, বাঁকুড়া থেকে তোপ অভিষেক বন্দ্যোপাধ্যায়। অবর্ত সেনকে নোটিশ পাঠানো হয়েছে এসআইআর এর, ফের সরব হয়েছেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। প্রমাণ করুক কত বাংলাদেশির নাম বাদ গিয়েছে এসআইআর এ। অভিষেক বন্দ্যোপাধ্যায় এবার সরাসরি তোপ দাগলেন, এরা চায় বাংলার মানুষ এদের পায়ে পড়ুক। অবর্ত সেনকে নোটিশ পাঠিয়েছে বাঁকুড়া থেকে একাধিক ইস্যু নিয়ে তোপ অভিষেক বন্দ্যোপাধ্যায়। উন্নয়নের প্রশ্নে মাঠের বাইরে করব বিজেপিকে। কে কি খাবে বিজেপি ঠিক করবে, প্রশ্ন তুলছেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। গীতা পাঠের আসরে ব্রিগেডে ময়দানে যেভাবে একজন প্যাটিস বিক্রেতাকে মারধর করা হয়, সেই ইস্যু নিয়ে আবারও সরব হলেন তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক। বিজেপির 6 আসন কেড়ে ছক্কা হাঁকাতে হবে বাঁকুড়াতে, স্পষ্ট বার্তা অভিষেক বন্দ্যোপাধ্যায়। বাংলায় 2 লক্ষ কোটি টাকা আটকে রেখেছে কেন্দ্র। ফের কেন্দ্রীয় বঞ্চনা নিয়ে সরব হলেন তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক।
বিজেপিকে ভোকাট্টা করার ডাক তৃণমূল কংগ্রেসের। বাঁকুড়া থেকে তোপ অভিষেক বন্দ্যোপাধ্যায়, উন্নয়নের প্রশ্নে মাঠের বাইরে করব বিজেপিকে। কেন্দ্র রাজ্য উন্নয়নের ফারাক নিয়ে কটাক্ষ অভিষেকের। 12 বছর বিজেপির রিপোর্ট কার্ড কোথায়? বাঁকুড়া থেকে বিজেপিকে প্রশ্ন তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদকের। কর্মসংস্থানের ভিত্তিতে রাজনীতি হোক, তথ্য ও পরিসংখ্যান নিয়ে মাঠে নামুন। বিজেপিকে চ্যালেঞ্জ তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদকের। পাশাপাশি 2 মাসের মধ্যে আটকে থাকা খনিগুলিতে খনন কাজ শুরু করব। অন্তত 15,000 অতিরিক্ত কর্মসংস্থান হবে। বাঁকুড়ার শালতোরা থেকে প্রতিশ্রুতি অভিষেক বন্দ্যোপাধ্যায়। রাজ্যে চলছে এসআইআর প্রক্রিয়া, ইতিমধ্যেই শুনানি পর্ব শুরু হয়েছে এবং শুনানিতে ডাকা হয়েছে অমর্ত্য সেনকে। তা নিয়েও ফের সরব হলেন অভিষেক বন্দ্যোপাধ্যায়।